4 দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে। এতে ইউনিয়নের মানুষের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, জলিল সর্দারের কথা মতো না চললেই দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি ধামকি, করা হচ্ছে হয়রানিমূলক মামলা। তবে শরীয়তপুরে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য কাজ করছে পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ ৪১ বছর ধরে চলছে সংঘাত। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় প্রাণ গেছে ৮ জনের, আহত হয়েছেন প্রায় ২,০০০ মানুষ। মামলা হয়েছে ৭০টিরও বেশি। স্থানীয়রা বলছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অনেকে। বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায় সেখানে এখনও বাড়ি বাড়ি বোমা তৈরির কাজ চলছে। খোলা মাঠ, জঙ্গল কিংবা নৌকার মধ্যেই এসব হাত বোমা তৈরি হয় বলে দাবি স্থানীয়দের। সম্প্রতি স্থানীয় চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম জড়িয়ে বোমা তৈরির অভিযোগ ওঠে। এতে ক্ষোভে ফেটে পড়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, দলিল সর্দার তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের দলে ভেড়াতে হুমকি ধামকি সহ হয়রানিমূলক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। এতে অনেকের জীবন বিপন্ন হয়েছে। প্রশাসনকে বলবো, আপনারা সত্য সবকিছু জেনে এই অঞ্চলকে একটি সুন্দর অঞ্চলে পরিণত করেন। প্রাণের দাবি যে আমাদের প্রতিষ্ঠাতা কুদ্দুস ব্যাপারী সাহেব আমাদের মাঝে ফিরে আসুক। আমাদের স্কুলে বোমা তৈরি হয়, আমরা প্রমাণ চাই। তারা প্রমাণ ছাড়া কিভাবে বললো আমাদের স্কুলে বোমা তৈরি হয়? এমন মানুষ নাই ছাড়তে হাসি মুখে কথাটা না কয়। তার উপরে কি জন্য জলিল মাদ্রাসার বিরুদ্ধ হয়েছে বাবা কেমন করি? স্কুল আছে, হাই স্কুল আছে, আছে চেয়ারম্যান তো আমাকে দাঁড়াইছে দেখা ওই জলিল মাদ্রাসা নিচা না মানে লেগে আর এ করতে আছে। 10-12 জন হাত গেছে, সব বোম মানে হাত গেছে। ওইদিকে তো রাইয়া মানে মনে করেন যে এখানে ম্যাটার করছে। আর বাড়িঘর মানে তৈস করে মানে যা তা মানে বম মারিয়া মানে বাড়িঘর অনেক কিছু করে হেলাইছে, চাল। এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার বলছেন, চুরি ও ডাকাতি ঠেকাতে এবং নাশকতা প্রতিরোধে এলাকায় নিয়মিত কার্যক্রম চালাচ্ছে পুলিশ। এই যে বিরোধ, এটি আসলে অনেক দিনের পুরাতন, প্রায় 40 বছরের। তো এই বিরোধটি আসলে একদিনে হয়নি, অনেকদিন ধরে চলমান আছে। তো এই বিরোধটি যাতে পরবর্তীতে বড় কোনো আকার ধারণ না করতে পারে, এই জন্য বর্তমান সময়ে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীদেরকে নিয়ে আমরা ওখানে একটি নাগরিক সমাবেশ করব এবং মানুষকে সেন্সিটাইজ করব যাতে কোনোভাবে তারা এই ধরনের বিরোধে আর জড়িয়ে না পড়ে। সম্প্রতি এক সংঘর্ষে স্কুল ছাত্র সৈকতের মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার সূত্র ধরে আবারও ফাঁসানো হচ্ছে নিরপরাধ মানুষকে। তাই প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নির্দোষের মুক্তি দাবি জানিয়েছে এলাকাবাসী। চ্যানেল এস নিউজ ডেস্ক।